আসসালামু আলাইকুম। 636 খ্রিস্টাব্দ। মুসলিম জাহানের খলিফা তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিমরা ইতিমধ্যে আরব উপদ্বীপ থেকে বেরিয়ে তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি বাইজেন্টাইন সাম্রাজ্য ও সাসানীয় পারস্য সাম্রাজ্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ইরাক ও সিরিয়ার বিস্তৃত অঞ্চল তখন আরবদের কবজায়। এর মাত্র ২ বছর আগে আবু উবাইদা ইবনে জাররাহ, আমর ইবনুল আস, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান এবং সুরাহবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারজনের নেতৃত্বে সিরিয়া অভিযান শুরু হয়েছিল। এরপর তৎকালীন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশে মহাবীর খালিদ বিন ওয়ালিদ কে পার্সিয়ান ফ্রন্ট থেকে সিরিয়ার ফ্রন্টে স্থানান্তর করা হয়। এই ৫ জেনারেলের নেতৃত্বে বাইজেন্টাইন সাম্রাজ্যের অনেকগুলো শহর জয় করে মুসলিমরা। আবু উবাইদা এবার খালিদকে নিয়ে সিরিয়ার আরো উত্তর দিকে অভিযানে নামেন। একের পর এক শহর বিজয়ের মাধ্যমে ৬৩৬ সালের মার্চ নাগাদ এমেসা পর্যন্ত পৌঁছে যান তারা। এই অবস্থা দেখে বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াস বিচলিত হয়ে পড়েন। এমত অবস্থায় তিনি সর্বশক্তি নিয়ে মুসলিম বাহিনীকে প্রতিহত করার সিদ্ধান্ত নেন। সম্রাট হিরাক্লিয়াস তখন রাশিয়ান, স্লাভ, ফ্রাঙ্ক, গ্রিক, রোমান, জর্জিয়ান, আর্মেনিয়ান ও খ্রিস্টান আরবদের সমন্বয়ে প্রায় ২ লক্ষ সৈন্যের এক বাহিনী গঠন করেন। বহুজাতিক বাইজেন্টাইন বাহিনীকে কয়েকটি কমান্ডে সাজানো হয়। দুঃসাহসী আর্মেনিয়ান বাহিনীর নেতৃত্বে ছিলেন জেনারেল ভাহান। রাশিয়ান ও স্লাভদের নেতৃত্ব দিয়েছিল জেনারেল কানাতির। অল ইউরোপীয় বাহিনীর কমান্ডে ছিলেন জেনারেল গ্রেগরি ও জেনারেল ডাইরজান। খ্রিস্টান আরবদের নেতৃত্বে ছিলেন প্রিন্স জাবালা। হিরাক্লিয়াস বাহানকে যুদ্ধক্ষেত্রে প্রধান সেনাপতি মনোনীত করেন। তখন মুসলিম বাহিনী কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন ফ্রন্টে অভিযান চালাচ্ছে। ফিলিস্তিনে আমর ইবনুল আস, সুরাহ বিল জর্ডানে, কাসেরিতে ইয়াজিদ এবং এমেসার উত্তরে আবু উবাইদা ও খালিদ একে অপরের থেকে দূরে থাকায় এই সুযোগে হিরাক্লিয়াস মুসলিম বাহিনীকে গুড়িয়ে দেওয়ার কথা ভাবেন। এই সময় সম্রাট হিরাক্লিয়াস আরো একটি মোক্ষম চাল ছেলেছিলেন। তিনি জানতেন মুসলিম বাহিনী একই সঙ্গে বাইজেন্টাইন ও পার্সিয়ানদের বিরুদ্ধে লড়ছে। বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াস এবার আমার শত্রুর শত্রু আমার বন্ধু এই নীতিতে এগোলেন। তিনি তার কন্যা ম্যানিয়াকে পারস্যের সম্রাট তৃতীয় ইয়াজদিগাদের সঙ্গে বিয়ে দিয়ে বাইজেন্টাইন ও পার্সিয়ান বন্ধুত্ব স্থাপন করেন। সম্রাট হিরাক্লিয়াসের উদ্দেশ্য ছিল বাইজেন্টাইন যখন সিরিয়ান ফ্রন্টে মুসলিম বাহিনীকে আক্রমণ করবে তখন একই সঙ্গে ইয়াজদিগাদের বাহিনীও পার্সিয়ান ফ্রন্টে মুসলিমদের উপর হামলা করবে। অর্থাৎ একই সঙ্গে দুটি ফ্রন্টে যুদ্ধ করতে মুসলিম বাহিনীকে বাধ্য করা, যেন মুসলিমরা পার্সিয়ান ফ্রন্ট থেকে সিরিয়ান ফ্রন্টে সৈন্য সরিয়ে আনতে না পারে। এই সময় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য এক চালেন। তিনি ইয়াজদিগাদের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে দূত প্রেরণ করেন। এভাবে তিনি পার্সিয়ানদের সাথে যুদ্ধের সম্ভাবনা দীর্ঘায়িত করতে থাকেন। ওমরের কূটনৈতিক চালে শেষ পর্যন্ত পার্সিয়ানরা মুসলিমদের সঙ্গে সময়মতো যুদ্ধে জড়াতে পারেনি। সম্রাট হিরাক্লিয়াসের নির্দেশে বিশাল বাইজেন্টাইন বাহিনী অ্যান্টিয়খ থেকে বেরিয়ে মুসলিম বাহিনীর দিকে এগিয়ে আসতে শুরু করল। কিন্তু সম্রাট হিরাক্লিয়াসের সব পরিকল্পনা আগেই গোয়েন্দাদের মাধ্যমে যুদ্ধবন্দীদের থেকে মুসলিমরা জেনে যায়। খালিদ বুঝতে পারেন বাইজেন্টাইনরা যদি মুসলিমদের বিচ্ছিন্ন করে দেয় তবে কোনোভাবেই তাদের সঙ্গে পেরে ওঠা যাবে না। মহাবীর খালিদ ইবনুল ওয়ালিদ এবার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি মুসলিম বাহিনীকে পিছু হটতে নির্দেশ দেন। খালিদের উদ্দেশ্য ছিল পিছু হটে বাইজেন্টাইনদের পরিকল্পনা ভেস্তে দিয়ে শক্তি সঞ্চয় করে পুনরায় হামলা করা। এতে সাময়িকভাবে পিছিয়ে গেলেও দীর্ঘমেয়াদে লাভবান হওয়া যাবে। এখন পিছিয়ে না গেলে
বিচ্ছিন্ন মুসলিম বাহিনী বাইজেন্টাইনদের আক্রমণে অস্তিত্বহীন হয়ে পড়বে। অর্থাৎ পিছিয়ে গেলে যদি লাভবান হওয়া যায় তবে পিছিয়ে যাওয়াই ভালো। তাই মহাবীর খালিদ বিন ওয়ালিদ পিছিয়ে গোলান মালভূমির কাছাকাছি ইয়ারমুকের প্রান্তরে একত্রিত করেন। ইয়ারমুক যুদ্ধক্ষেত্রটি গ্যালিলি সাগরের পূর্বে ও ইয়ারমুক নদীর উত্তরে বর্তমান সিরিয়া, জর্ডান ও ইসরায়েল সীমান্তের সংযোগস্থলে অবস্থিত। আনুমানিক 24,000 থেকে 40,000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুকের প্রান্তরে হাজির হন। যদিও খলিফার নির্দেশে মুসলিম বাহিনীর সামগ্রিক কমান্ডের নেতৃত্বে ছিলেন আবু উবাইদা, কিন্তু মহাবীর খালিদের বীরত্ব, রণকৌশল, নেতৃত্ব গুণের ফলে আবু উবাইদা খালিদের হাতে যুদ্ধক্ষেত্রে সামগ্রিক কমান্ডো তুলে দেন। কিছুদিনের মধ্যেই প্রায় 1,50,000 সৈন্যের বহুজাতিক বাইজেন্টাইন বাহিনী নিয়ে সেনাপতি ভাহান ইয়ারমুকের প্রান্তরে প্রবেশ করেন। প্রাথমিক মুসলিম সূত্র অনুযায়ী বাইজেন্টাইন সৈন্য সংখ্যা ছিল প্রায় 2.5 লাখ। প্রাথমিক রোমান সূত্র অনুযায়ী সেই সংখ্যা ছিল প্রায় 1,40,000, কিন্তু আধুনিক হিসাব অনুযায়ী বাইজেন্টাইনরা প্রায় 80,000 থেকে 1,20,000 সৈন্য নিয়ে ইয়ারমুক যুদ্ধে অবতীর্ণ হয়। সে যাই হোক, বাইজেন্টাইনদের সৈন্য সংখ্যা মুসলিম বাহিনী থেকে অনেক বেশি ছিল, তাতে সকল সূত্রই একমত। বাইজেন্টাইন সেনাপতি বাহান তার বিশাল বাহিনী নিয়ে ইয়ারমুকে পৌঁছে দেখলেন তার প্রতিপক্ষ খালিদ মুসলিম বাহিনী নিয়ে রণক্ষেত্রের পূর্ব প্রান্তে ক্যাম্প করে অপেক্ষা করছেন। খালিদ যুদ্ধক্ষেত্রের সুবিধাজনক জায়গায় ক্যাম্প করেন। এর ফলে বাইজেন্টাইনরা অপেক্ষাকৃত অসুবিধাজনক স্থান পশ্চিম প্রান্তে ক্যাম্প করতে বাধ্য হয়। এই অবস্থানের ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত বাইজেন্টাইনদের চোখের সামনে সূর্য থাকত, যা তাদের জন্য বেশ অস্বস্তিকর ছিল। বিপরীতে মুসলিমরা প্রতিপক্ষকে স্পষ্ট দেখতে পেত। এছাড়া বাইজেন্টাইনরা যেখানে ক্যাম্প করে তার পিছনেই ছিল গভীর গিরিখাত। তাছাড়া মুসলিম বাহিনীর সবচেয়ে বড় সুবিধা ছিল রণক্ষেত্রের পূর্ব প্রান্তে ক্যাম্প করায়। খলিফা ওমর প্রতিদিন ছোট ছোট দলে রেইনফোর্সমেন্ট পাঠাতেন। বাইজেন্টাইনরা প্রথমে আলোচনার মাধ্যমে সমঝোতার প্রস্তাব দিলেন। এই উদ্দেশ্যে বাইজেন্টাইন সেনাপতি গ্রেগরি আবু উবাইদার সঙ্গে বৈঠক করতে মুসলিম ক্যাম্পে এলেন। গ্রেগরি প্রস্তাব দিলেন মুসলিমরা যেন লেভান্ত ছেড়ে আরবে চলে যায় এবং আর কখনো ফিরে না আসে। আবু উবাইদা স্বাভাবিকভাবেই এই প্রস্তাব ফিরিয়ে দিলেন। এদিকে প্রতিদিনই মুসলিম ক্যাম্পে ঢাক ঢোল পিটিয়ে খলিফা ওমরের পাঠানো সৈন্যরা আসছিল। সকালে সূর্যের বিপরীতে অবস্থিত হওয়ায় প্রকৃত সেনা সংখ্যা ও আন্দাজ করতে পারছিল না বাইজেন্টাইনরা। এমত অবস্থায় বাইজেন্টাইনরা ভাবতে থাকে যুদ্ধ শুরু দীর্ঘায়িত হলে মুসলিম বাহিনী আরো শক্তিশালী হয়ে উঠবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শুরু করা উচিত। এ সময় খালিদ ও ভাহান এক বৈঠকে বসেন। বৈঠকে তারা সমঝোতায় পৌঁছাতে না পেরে যুদ্ধ বেছে নেন। 636 সালে 15ই আগস্ট মহাপরাক্রমশালী পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য ও উদয়মান মুসলিম সাম্রাজ্য ইয়ারমুকের রণক্ষেত্রে মুখোমুখি হয়। দুই বাহিনীর কয়েক লক্ষ সৈন্যের কুচকাওয়াজে ইয়ারমুকের প্রান্তর তখন কাঁপছে। বাইজেন্টাইনরা তাদের বাহিনীকে 4 ভাগে বিভক্ত করে সাজায়। ডান, বাম, মধ্য বাম এই 4টি উইং এর দায়িত্বে ছিলেন 4 জন সেনাপতি। বাইজেন্টাইন ডান উইং এর নেতৃত্বে ছিলেন জেনারেল গ্রেগরি, বাম উইং এর নেতৃত্বে ছিলেন জেনারেল কানাতির, মধ্য বামে নেতৃত্বে ছিলেন জেনারেল ডাইরজান এবং মধ্য ডানের নেতৃত্বে ছিলেন জেনারেল ভাহান স্বয়ং। খালিদ ও তার বাহিনীকে 4 ভাগে বিভক্ত করে সাজালেন। মুসলিম বাহিনীর বাম পাশের দায়িত্ব দেওয়া হয় জেনারেল ইয়াজিদকে। মধ্য বামের দায়িত্বে ছিলেন জেনারেল আবু উবাইদা, মধ্য ডানের নেতৃত্বে ছিলেন সুরাহবিল এবং সর্ব ডানের নেতৃত্বে ছিলেন জেনারেল আমর ইবনুল আস। খালিদ ও তার অশ্বারোহী বাহিনীকে 4 ভাগে
ভাগ করেন। এই 4টি অশ্বারোহী ইউনিটের একটি মুসলিম বাহিনীর সর্বডানের উইংয়ের পিছনে মোতায়েন করেন, সর্ববামের উইংয়ের জন্য একটি ইউনিট মোতায়েন করেন এবং সমগ্র মধ্যভাগের জন্য একটি ইউনিট মোতায়েন করেন। বাকি একটি অশ্বারোহী ইউনিটকে তিনি নিজের কাছে রিজার্ভ হিসেবে রেখে দেন। 15ই আগস্ট তৎকালীন রীতি অনুযায়ী দুই বাহিনীর চ্যাম্পিয়নসরা মল্লযুদ্ধে লিপ্ত হয়। সেখানে বেশ কয়েকটি মল্লযুদ্ধে মুসলিম বীরেরা বাইজেন্টাইন চ্যাম্পিয়নদের কুপকাত করে। এরপর বাহান ও তার বাহিনীর একাংশকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। বাহানের নির্দেশে বাইজেন্টাইন বাহিনী প্রথমে মুসলিম বাহিনীকে আক্রমণ করে। যুদ্ধে মুসলিমরা প্রথমে রক্ষণাত্মক ভূমিকা নেয়। মুসলিমদের তীরের রেঞ্জে আসতেই মুসলিম তীরন্দাজ বাহিনী তীর ছুটতে শুরু করে, কিন্তু এটি বাইজেন্টাইনদের খুব বেশি কাবু করতে পারেনি। এরপর দুই শিবিরের পদাতিক বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। দিন শেষে বাইজেন্টাইন বাহিনী পশ্চাদপসরণ করে। প্রথম দিন মুসলিম বাহিনী খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। বাহান এবার নতুন পরিকল্পনা শুরু করেন। বাইজেন্টাইনরা সিদ্ধান্ত নেয় পরদিন একদম ভোরে মুসলিমদের উপর আক্রমণ চালাবে, কারণ তখন মুসলিমরা ফজরের নামাজরত থাকবে। এমন অপ্রস্তুত অবস্থায় মুসলিমদের আক্রমণ করে দুর্বল করে দেওয়ার কথা ভাবেন বাহান, কিন্তু সেই আশার গুড়ে বালি। কেননা প্রতিপক্ষ যে খালিদ, তিনি কি এমনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জেনারেলদের মধ্যে গণ্য হন? খালিদ আন্দাজ করতে পেরেছিলেন সেই বাইজেন্টাইনরা মুসলিমদের এই দুর্বলতার সুযোগ নিতে পারে, তাই তিনি আগে থেকে প্রস্তুত হয়েছিলেন। বাইজেন্টাইন বাহিনী মুসলিম বাহিনীর কাছে আসতে তুমুল যুদ্ধ শুরু হয়। দ্বিতীয় দিনের যুদ্ধে বাইজেন্টাইনদের কঠোর আক্রমণের প্রেক্ষিতে আরবরা দুর্বল হয়ে পড়ে। কয়েক ঘন্টা পর এক পর্যায়ে আরবদের ডান বাম উইংয়ের পিছু হটতে শুরু করে। আরবরা যখন পিছু হটে শিবিরের কাছে যায়, তখন মুসলিম নারীরা তাদের ধিক্কার জানাতে শুরু করে। অনেক নারী পুরুষদের উপর পাথর ছুটতে শুরু করে। মুসলিম নারীরা পুরুষদের পশ্চাদপসরণ না করে পুনরায় যুদ্ধে যেতে উদ্বুদ্ধ করে। নারীদের উৎসাহে মুসলিম বাহিনী পুনরায় যুদ্ধে ফিরে যায়। খালিদ কমান্ডারদের নির্দেশ দিলেন যে কোনো মূল্যে তাদের অবস্থান ধরে রাখার জন্য। কিছুক্ষণ পর খালিদের অশ্বারোহী বাহিনী ঝটিকা আক্রমণের মাধ্যমে বাইজেন্টাইনদের দুর্বল করে দেয়। যুদ্ধের তৃতীয় দিনে বাইজেন্টাইনরা নতুন পরিকল্পনা হাতে নেয়। তারা মুসলিম বাহিনীর ডান অংশে শক্তিশালী আক্রমণ করে ভেঙে দেওয়ার চেষ্টা করে। বাইজেন্টাইনদের কঠোর আক্রমণের মুখে এবারও মুসলিমরা পিছু হটতে শুরু করে। বাইজেন্টাইনদের পরিকল্পনা বুঝতে পেরে খালিদ তার মোবাইল গার্ড নিয়ে আক্রমণ চালান। সময় মতো খালিদের আক্রমণের ফলে মুসলিমরা আবার ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত বাইজেন্টাইনরা পিছু হটতে বাধ্য হয়। যুদ্ধের চতুর্থ দিন ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে বাইজেন্টাইনরা পূর্বে ক্ষতিগ্রস্ত মুসলিমদের ডান পাশে আবার আক্রমণের সিদ্ধান্ত নেয়। বাইজেন্টাইনদের আক্রমণের মুখে আবার মুসলিমরা পিছিয়ে যায়। এবারও ত্রাণকর্তা হিসেবে হাজির হয় খালিদের মোবাইল গার্ড। খালিদ এবার মুসলিম বাহিনীর বাম অংশকে বাইজেন্টাইনদের উপর আক্রমণ চালানোর নির্দেশ দেন। মুসলিম বাহিনী সমন্বিতভাবে 3টি আক্রমণ পরিচালিত করে। মুসলিমদের এই আক্রমণের ফলে বাইজেন্টাইন বাহিনী অনেকটা পিছু হটতে শুরু করে। কিছুক্ষণ পর বাইজেন্টাইনদের অশ্বারোহী তীরন্দাজরা মুসলিমদের উপর তীব্র আক্রমণ শুরু করে। তীরের আঘাতে অনেক মুসলিম তাদের চোখ হারান। সেদিন আবু সুফিয়ান ও তার এক চোখ হারান। অনেক মুসলিম চোখ হারানোর ফলে এই দিনটি দ্য ডে অফ লাস্ট আইস নামে পরিচিত লাভ করে। যুদ্ধের চতুর্থ দিনে মহাবীর খালিদের বাল্যবন্ধু ইকরিমা ইবনে আবু জাহল মৃত্যুবরণ করেন। বাইজেন্টাইনরা এই দিন অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। যখনই মুসলিম বাহিনী খারাপ অবস্থায় চলে গিয়েছে, তখনই খালিদ তার রিজার্ভ অশ্বারোহী বাহিনী নিয়ে আক্রমণ করে বাইজেন্টাইনদের হটিয়ে দিয়ে মুসলিমদের রক্ষা করেছেন। খালিদের অশ্বারোহী বাহিনীর আক্রমণে বাইজেন্টাইন বাহিনী দিশেহারা হয়ে পড়ে। দিন দিন বাইজেন্টাইন বাহিনীর সৈন্য সংখ্যা কমতে শুরু করে। বাইজেন্টাইনদের এই শোচনীয় অবস্থা দেখে যুদ্ধের পঞ্চম দিন
সেনাপতি বাহান মুসলিমদের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। আবু ওবায়দা এই শান্তি প্রস্তাবে রাজি হলেও খালিদ তা মানতে নারাজ ছিলেন। মহাবীর খালিদ বুঝতে পেরেছিলেন এই দুর্বলতা সুযোগে বাইজেন্টাইনদের সমূলে ধ্বংস করে দিতে চেয়েছিলেন তিনি, যেন পরবর্তীতে তারা আর সংগঠিত হতে না পারে। খালিদের মনে হয়েছিল বাহানের এই প্রস্তাব একটি অভিনয় ছাড়া আর কিছুই নয়। এখন বাইজেন্টাইনদের সাথে যুদ্ধবিরতি করলে মুসলিমদের কোনো লাভ নেই, কিন্তু এখন তাদের ধ্বংস করে দিতে পারলে পরবর্তীতে বাইজেন্টাইনরা আর ঘুরে দাঁড়াতে পারবে না। তাই যুদ্ধের ষষ্ঠ দিনে খালিদ সর্বাত্মক আক্রমণ করার সিদ্ধান্ত নেন। সেদিন রাতে খালিদ তার অশ্বারোহী বাহিনীকে পাঠান বাইজেন্টাইনদের পালানোর একমাত্র পথটি দখল করে নিতে। 20 আগস্ট আবু ওবায়দা ও গ্রেগরির মধ্যে দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে যুদ্ধ শুরু হয়। আবু ওবায়দার তরবারির আঘাতে গ্রেগরির শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। এরপর মুসলিম বাহিনী বাইজেন্টাইনদের উপর আক্রমণ শুরু করে। এই প্রথম মুসলিম বাহিনী আক্রমণাত্মক ভূমিকা নেয়। খালিদের অশ্বারোহী বাহিনীর তেজে বাইজেন্টাইনরা দিশেহারা হয়ে পড়ে। বাহান তার বাহিনীকে সংগঠিত করতে ব্যর্থ হন। মুসলিমরা একের পর এক বাইজেন্টাইন উইং ভেঙে দিতে থাকে। এক পর্যায়ে বাইজেন্টাইন বাহিনী ছত্রভঙ্গ হয়ে পশ্চাদপসরণ শুরু করে। খালিদ বাইজেন্টাইনদের পালানোর সকল পথ বন্ধ করে দেন। দিশেহারা বাইজেন্টাইনের উপর মুসলিমরা এবার আরো তীব্র আক্রমণ শুরু করে। এ সময় বাইজেন্টাইনদের কেউ কেউ গভীর গিরিখাতে পড়ে যায়, কেউ বা নদী পথে পালানোর চেষ্টা করতে গিয়ে মৃত্যুবরণ করে। তবে অনেক সৈনিক পালিয়ে যেতে সক্ষম হয়। যুদ্ধে বাইজেন্টাইন সেনাপতি বাহান মৃত্যুবরণ করেন। যুদ্ধক্ষেত্রে প্রায় অর্ধেক বাইজেন্টাইন সৈন্য নিহত হয়, অপরদিকে মুসলিমদের মাত্র কয়েক হাজার সৈন্য নিহত হয়। এরপর খালিদ তার বাহিনী নিয়ে পূর্বে ছেড়ে আসা শহরগুলো পুনরুদ্ধার করেন। ইয়ারমুকে যুদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক যুদ্ধ। 6 দিনের এই যুদ্ধের মাধ্যমে বৃহত্তম সিরিয়া লেভান্তে বাইজেন্টাইন সাম্রাজ্যের ইতি ঘটে। এটি ছিল বাইজেন্টাইনদের পতনের প্রথম ধাপ। এই যুদ্ধে জয়ের মাধ্যমে মুসলিমরা পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়।